শিগগির শোনো কি হয়েছে। শুনবো না, শুনবো না, আমি এখন শোনার মতন অবস্থায় নেই। ফায়ার ফায়ার, আমার মাথায় এখন ফায়ার জ্বলছে, ফায়ার। ফয়সালা না হওয়া পর্যন্ত কারোর কোনো কথা শুনবো না। চানাচুর বুড়ো, আমি সব কি কথা বলছোটা কি তুমি? তুমি আমার কথাটা শুনবে তো নাকি? শুনবো 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 শুনবো, আগে আমার অপমান বিহিত হয়ে যাক, তারপর আমি সব শুনবো বেবি, সব শুনবো। চানাচুর বুড়ো, চানাচুর বুড়ো, ওয়্যার ইউ? চানাচুর বুড়ো! বাপ রে বাপ! ও আমারে কি হয়েছে নাকি? এত হাউমাউ করার কি আছে? আমার কথা তো এখন তোমার হাউমাউই লাগবে। তোমার তো এখন শুধু মিষ্টি কথা লাগে। ওই চানাচুর বুড়ো, তুমি একটা সত্যি কথা আজকে বলো তো, তুমি কার? তুমি কে? আমি কি আমার বাবা? না বলতে চাইছি যে এইসব কি বলছো ছাতা? না না তুমি বলো, তুমি আমাকে বলো, তুমি কি তোমার ওই বুড়িটা দেড়ে খোকা নাকি আমার সোনাবার? বলো 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 বলো। ছাতার মাথা আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, তুমি কি সব প্রশ্ন করছো? এই জন্য এই সব কথাবার্তার জন্য ওই বুড়ি এত আশকারা পেয়েছে তোমার মা। আমার মা এর মধ্যে এলো কোত্থেকে? আজকে আমি পার্টির কথা বলবো বলে বাড়িতে ফোন করতে গিয়ে প্লিজ প্লিজ তুমি আমার কথাটা শুনবে। সর্বনাশ হয়ে গেছে মম, সর্বনাশ হয়ে গেছে। বেবি why crying? কাঁদছো কেন? কি হচ্ছে বেবি? কেন কাঁদছো? আজকে ওই গাইয়া মেয়েটা। কি হচ্ছে? ওই গাইয়া মেয়েটা। নীল কি হয়েছে বলো না? নীল চোখটা খোলো না। ও নীল, নীল চোখটা খোলো না নীল। একটু সরুন না প্লিজ, একটু সরুন। বলছি এমার্জেন্সিটা কোন দিকে? ডক্টর দেখি একটু সাইড দিন, এমার্জেন্সি একটু সাইড দিন প্লিজ। কে খায় কে খায় কে খায় কে খায় কে খায় কে খায়? আমার জয় সোনা জুস খায়। খাও 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 খাও। আমি বাচ্চা না। আমি জানি তো তুমি বাচ্চা না, তাও ভাবলাম এভাবে বললে যদি তুমি খেয়ে নাও, যদি তোমার মুখে একটু হাসি ফোটে। ফুটবে না, আমার মুখে মোটেই হাসি ফুটবে না যতদিন না আমার কোলে সন্তান আসছে। মা হতে চাই, মা হতে চাই। দেখো দেখো সময় হলে সব। তুমি সকাল থেকে কিছু খাও না, এবার তুমি একটু খেয়ে নাও। বললাম তো খাবো না। মেজো, এই মেজো, কান্নাকাটি করিস না। আজ বিকেলেই মা ঠাকুরজি চলে আসছে, তোকে যদি এরকম দেখে কি অশান্তি করবে ভাবতো একবার। অশান্তি হলে হবে, এর কাউকে ভয় পাই না। এই বাড়িতে তো আনন্দ করার কোনো অধিকার নেই, দুঃখ করার কোনো অধিকার থাকবে না। ওরা যখন দুঃখ দেবে তখনই দুঃখ পেতে হবে নাকি? হ্যাঁ মেজোরে এরকম বলিস না, আমার খুব ভয় করে জানিস তো। আমার করে না ভয়, আর আমি ভয় পাবো না। কেউ যদি শুনে ফেলে কি হবে বলতো? জানিস মা ফোন করেছিল, করে বলেছে যে এসে নাকি আমাদের দুজনের হিসেব নেবে। হিসেব নিলে নি, ওনার নিজের সব হিসেবে ঠিক আছে নাকি? হ্যাঁ বলছি কি, আমি বুঝতে পেরেছি ওই তিতলির কথার জন্য তোর এত খারাপ লেগেছে না রে। তুমি গিফট দেবে তুমি? আমি কি একটা ভাই বাবন চাই। না দিদি ভাই, তিতলির জন্য। এটা তো সবার কথা বলো, এটা তো আমার নিজের মনের কথা। তিতলি বাচ্চা বলে মুখে বলে ফেলেছে, কিন্তু না, আমি আর ভয় পাবো না, আর ভয় পাবো না।
আজ থেকে আমি আর কোনো শাসন, কোনো বাঁধন কিচ্ছু পারবো না, কিচ্ছু না। কিন্তু মেজো আমি জানি তোমার কি হচ্ছে, বিশ্বাস করো আমি তোমার কষ্টটা বুঝি। বুঝো না, বুঝো না, এইবারে কেউ আমার কষ্ট বোঝে না। আর মা খালি উঠতে বসতে আমাকে খোঁটা দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার মায়ের কথা কিছু মনে করো না প্লিজ। কেন মনে করবো না আমি, কেন মনে করবো না? যখন যা কিছু বলবে আমাকে সহ্য করতে হবে, আমাকে মুখ বুঝে চুপ করে সহ্য করতে হবে। তুমি তো চুপ করে থাকো, তুমি তো কখনো প্রতিবাদ করো না। সব তোমার দোষ, সব তোমার দোষ, সব তোমার দোষ। আচ্ছা সব আমার দোষ, সব আমার আমার বউয়ের কোনো দোষ তোমার দোষ, সব দোষ তোমার, সব দোষ আমার। কোথায় কোথায় কোন দিকটা বল, কোন দিকটায়? কোথায় কোথায় আমার গুলশান, কোথায় আমার গুলশান, আমার গুলশান, আমার গুলশান, গুলশান। আমি তখনই জানতাম ওই গায়ে মেয়েটা আমার ভাইয়ের ক্ষতি করে দেবে। তুই থামবি একটুখানি, শুনতে দিচ্ছে না কিছু। ও ডান দিকে এসেছি, ও সোজা সোজা। ও হ্যাঁ কোথায় তুমি? হ্যাঁ হ্যাঁ রে, নীল কেমন আছে গো? একে আরেকটু হলে সর্বনাশ হয়ে যেত গো। সর্বনাশ হয়ে যেত মানে? কি সর্বনাশ হয়ে যেত? হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে বলো শিউলিপুর, আমার গুলশানের কি হয়েছে বলো। একে স্বামী দেখ কি স্বামী করছো, কেমন আছে আমার ভাইয়া, কেমন আছে? একে স্বামী এখন ঠিক আছেন গো, কিন্তু 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 কি 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 কিন্তু কি? ওনার ওই কপালটাতে সেলাই পড়েছে গো। সেলাই সেলাই পড়েছে? আমার স্বর্ণের কপালে সেলাই পড়েছে? চানাচুর বুড়ো, আমি যাবো। আমার স্বর্ণ কোথায় শিউলিপুর, বলো বলো আমার স্বর্ণ কোথায়? একে ওইদিকে ঘরে আছেন গো। আমি যাবো, আমি এক্ষুনি যাবো। আমার স্বর্ণ শাওরি আমার কথাটা শুনুন, বলছি ডাক্তার বাবু না বারণ করেছে ওনাকে বিরক্ত করতে, উনি এখন ঘুমোচ্ছেন গো। না না না, আমি কারো কথা শুনবো না। শোনো শান্তি, শোনো, ডাক্তারবাবু হয়তো নীলকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। আমি স্বর্ণের ঘুম ভাঙাবো না গো চানাচুর বুড়ো, তুমি দেখো আমি শুধু আমার স্বর্ণের পাশে গিয়ে বসবো, একটু গায়ের মাথায় হাত বুলিয়ে দেবো, আমি কিচ্ছু করবো না। আমায় যেতে দাও না গো চানাচুর বুড়ো, আমার শরীরে। অকারণ যে ধৈর্য শান্তি। ও সৌর ঠাকুর, বলছিলাম কি শাওরি মাকে যেতে দিন গো। হ্যাঁ মায়ের মন তো। একে চলুন শাওরি মা, চলুন, আপনারাও আসুন গো, আসুন আসুন আসুন। একে আসুন, একে ওই দেখুন। গুলশান, গুলশান, চানাচুর বুড়ো, ও চানাচুর বুড়ো, আমার স্বর্ণের কেন এরকম হলো গো চানাচুর বুড়ো? আমার স্বর্ণের যে বড় কষ্ট লেগেছে, বড় কষ্ট। আমার যেতে হবে, আমার স্বর্ণের কাছে যেতে হবে। আমি আমার স্বর্ণের কাছে যাব, আমি আমার স্বর্ণের গায়ে হাত বুলাবো, আমার স্বর্ণের মাথায় হাত বুলিয়ে দেবো যাতে ওর ব্যথা কমে যায়। তারপর ওকে জিজ্ঞেস করবো, মাই শোন তোমার এটা কেমন করে হলো, মাই শোন তুমি কেমন করে হলো। আমার যেতেই হবে স্বর্ণের কাছে। উচ্চ শান্তি, শুনলে না নতুন বউ বললো ডাক্তার বলেছে নীলকে যাতে বিরক্ত না করা হয়। ওকে ওকে, ও বললেন আমাকে শুনতে হবে, আমি কারো কথা শুনবো না। আমি যাবোই আমার স্বর্ণের কাছে, আমি যাবোই। আমি কোথায় যাচ্ছেন? আমার গুলশানের কাছে। মানে? না, আমাদের ছেলের নীল সেনের কাছে। ও, দ্যাট মিনস ওই 212 নম্বর বেডের পেশেন্ট। হ্যাঁ, কিন্তু এখন তো ওর কাছে যাওয়া যাবে না, ঘুমোচ্ছে।